দেখুন মার্কেটে মুভমেন্ট তো উপরের দিকে হচ্ছে, নিফটি ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি মুভমেন্ট তো উপরের দিকে হচ্ছে, বাট এখানে ট্রেড করা অতটা ইজি নয় যদি আপনি অপশান বায়ার হন। অপশান বাইংয়ের মার্কেট কিন্তু এটা নয়। যদি আপনি স্পেশালি নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়া যদি আপনি স্টকে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি ছিল, অপরচুনিটি আছে, বাট ইন্ডেক্সে বিশেষ করে অপশান বায়ার যারা তাদের ক্ষেত্রে কিন্তু মার্কেটে ট্রেডিং অপরচুনিটি খুবই কম। যেমন মার্কেট ওপেন হয়েছে আজকে গ্যাপ আপ, যে লেভেল ছিল উপরের দিকে 25,340 কাছাকাছি মার্কেটে ওপেন হয়েছে, 335-এর কাছাকাছি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে মার্কেট, আমি ইন্টারডেতে মার্কেট ওপেন হওয়ার আগেই শেয়ার করেছিলাম যখন মার্কেট উপরের দিকে গ্যাপ আপ ওপেন হচ্ছিল, যে এখানে যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা এখানে সেলও করতে পারেন, কারণ এখানে মার্কেট ওপেন হওয়ার যৌক্তিকতা নেই। যদি যৌক্তিকতা দেখি মানে মার্কেট এখানে উপরে ওপেন হওয়ার কিন্তু কোনো লজিক ছিল না। আজকে মার্কেট উপরে ওপেন হয় এবং সেখান থেকে আমরা নিচে এসছে, বাট যদি কেউ পুটও বাই করেন তাহলে কিন্তু সে বিশাল কিছু প্রফিট আজকে বানাতে পারবে না, কারণ মার্কেট সাইড হয়েছে। দেখুন যদি কেউ পুটও বাই করে সারেন একটা মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছি এখান থেকে, এবং উপরের লেভেল যদি দেখি এখান থেকে 40-50 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে হয়েছে, আবার উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, এবং একটা নিচের দিকে মুভমেন্ট হলেও লাস্ট দিনের যে হাই রেঞ্জ বা লাস্ট দিনের যে প্রাইস রেঞ্জ ছিল সেই প্রাইস রেঞ্জের মধ্যেই বাজার এখানে ফেসে গেছে, কিন্তু বড় কোনো মুভমেন্ট বাজারে হয়নি নিফটির ক্ষেত্রে। এবং নিফটি যদি ক্লোজিং দেখি তাহলে লাস্ট দিনের মার্কেটে যে রেঞ্জ ছিল তার উপরেই ক্লোজিং হয়েছে, দ্যাট মিনস মার্কেটে কিন্তু বিয়ারিশ সাইনও নেই। বাট মার্কেটে বিয়ারিশ সাইন নেই মানে কি, অ্যাজ পার প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি মার্কেটে সেলিং অপরচুনিটি নেই, কারণ মার্কেট উপরে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে এলেও প্রিভিয়াস ডে যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের উপরেই কিন্তু মার্কেট ট্রেড করেছে। তো এখান থেকে আগামী কালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে। নিফটিকে যদি আমরা দেখি, নিফটিতে উপরের লেভেলে আপনাদের সঙ্গে আমি প্রিভিয়াস টাইমে শেয়ার করেছিলাম যে নিফটি যদি এখান থেকে 25,000-এর লেভেলকে ব্রেক করে, 25,000 লেভেল ব্রেক করার পরে উপরের দিকে নিফটির যে টার্গেট ছিল আমাদের সেটা হচ্ছে 25,300 থেকে 350 লেভেল পর্যন্ত মার্কেটের দেখাতে পারে। সেই লেভেল তো মার্কেট দেখিয়েছে, বাট এখানে কিন্তু বিশাল বড় ট্রেডিং অপরচুনিটি মার্কেটে ছিল না ইন্টারে বেসিসে, বিশেষ করে যারা অপশন ট্রেডিং করেন। এবং মার্কেটে যদি হাই দেখেন এখান থেকে 25,335-340 হাইও বানিয়েছে মার্কেট। তো নিফটিকে কি এখানে অল টাইম যে মানে হাই মানে সাময়িকভাবে নিফটির একটা টপ ফরমেশন আমরা বলতে পারি যে নিফটিতে এখানে টপ ফরমেশন হয়ে গেছে। দেখুন নিফটিতে টপ ফরমেশন হয়েছে কিনা এটা বলা মুশকিল, কিন্তু এখানে লেভেলের বেসিসে আমরা ট্রেড প্ল্যান করতে পারি যদি নিফটি এখান থেকে আগামী দিনে আজকের যে হাই দ্যাট মিনস 25,350 বা 340-র উপরে যদি মার্কেটে ক্লোজ হয় নিফটি, দেন এখান থেকে আরও উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। বাট এখান থেকে যদি মার্কেটে ছোটোখাটো কারেকশান হয়, ছোটোখাটো কারেকশান ইনিশিয়ালি 25,000-এর লেভেল পর্যন্ত যদি আসে, 24,900 লেভেল পর্যন্ত যদি কারেকশান আসে, সেখানে আগামী দিন আবার বাইং অপরচুনিটি হতে পারে যদি এই লেভেলে সাপোর্ট নেয়। তো আগামীকালের জন্য নিফটিতে ট্রেড প্ল্যান কী থাকবে, দেখুন আগামীকাল যদি মার্কেটে এরকম সাইডওয়েজ থাকে সেক্ষেত্রে কিছু করার নেই। আজকে ইউএস মার্কেট ক্লোজ থাকবে, ইউএস মার্কেটের আজকে লেবার ডে উপলক্ষে তাদের মার্কেট ক্লোজ, বড় কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন আগামীকাল এক্সপেক্ট আমি করছি না পার্সোনালি। তো এখান থেকে যদি আগামীকাল মার্কেট যদি ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে ফেসে থাকে তাহলে কিন্তু কিছু করার নেই সেইভাবে। যদি মার্কেট এখানে মুভমেন্ট হয়, বাজারে যদি উপরের দিকে মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে 25,340-350-র উপরে যদি মার্কেটে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে উপরের দিকে 25,400-450 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বাট কন্ডিশন অ্যাপ্লাই যদি মার্কেট এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয় এবং আজকের যে হাই আছে হাইকে যদি ব্রেক করে তবেই উপরের দিকে মুভমেন্ট এখানে পসিবিলিটি দেখা যাবে, আদারওয়াইজ কিন্তু মুভমেন্ট উপরের দিকে সেরকম কিছু নেই এই লেভেল যদি মার্কেট ব্রেক করে। উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত বড় কোনো ট্রেডিং অপরচুনিটি উপরের দিকে নেই। বাট মার্কেট যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয় এবং গতকালের যে লেভেল ছিল মোটামুটি ধরে রাখুন 25,000 যদি 200 লেভেলকে ব্রেক করে, 25,200 লেভেলকে যদি মার্কেট ব্রেক করে এখান থেকে, তাহলে নিচের দিকে কিন্তু 25,125 এবং 25,100 লেভেল ব্রেক করলে এখান থেকে 25,000 পর্যন্ত মার্কেটের টার্গেট দেখাতে পারে নিচের দিকে। যদি আজকে মার্কেট আমরা দেখি ঠিকঠাকভাবে তাহলে ফিনান্সিয়াল যে সেক্টর, স্পেশালি যে ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু একটা মুভমেন্ট কম্পারেটিভলি নিফটির থেকে ভালো আমরা দেখেছি। এবং এই যে ট্রেন্ড লাইন আমি গতকাল আপনাদের সঙ্গে ড্র করে গেছিলাম, এবং এই ট্রেন্ড লাইনের উপরে মার্কেটের মুভমেন্ট হলেও যে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল ছিল আমাদের
51,500 থেকে 550 51,500 থেকে 550। দেখুন মার্কেট ওপেনই হয়েছে 51,550-র উপরে মার্কেট ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে যদি আমি এটা ডেলি চার্ট দেখি, দেখুন ডেলি চার্টে মার্কেট ওপেনই হয়েছে আজকে 21,500-র উপরে। ওপেন হওয়ার পরে মার্কেট নিচে এসছে এবং সাডেন একটা স্পাইক মার্কেটে আমরা দেখেছিলাম। সাডেন একটা স্পাইক মার্কেটে আমরা দেখলেও মার্কেট কিন্তু 25,500-এর উপরে মার্কেট এখানে সাস্টেন করতে পারেনি। উপরের দিকে একটা সাডেন মুভমেন্ট এলেও মার্কেট কিন্তু উপরের দিক থেকে নিচে এসে ক্লোজ দিয়েছে। তো কম্পারেটিভলি যদি দেখি আমরা, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে এবং ব্যাঙ্ক নিফটির কিছু স্টক যদি আমরা দেখি সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির কিছু স্টক যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির যে স্টকগুলোর ওয়েটেজ সবথেকে বেশি তাদের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের লাস্ট উইকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। আইসিআইসিআই ব্যাঙ্কে যদি লাস্ট উইকের মুভমেন্ট দেখি, লাস্ট উইকে ব্যাঙ্ক নিফটি যে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল তার জন্য কিন্তু লাস্ট উইকে আইসিআইসিআই ব্যাঙ্কের জন্য একটা বড় কন্ট্রিবিউশন ছিল। আজকে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, গত সপ্তাহে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের একটা মুভমেন্ট ছিল, বাট ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ওয়েটেজ ব্যাঙ্ক নিফটিতে অনলি 5%। এখানে যে স্টকটি, যে ব্যাঙ্ক নিফটির যে স্টকটি ভালো লাগছে সেটা হচ্ছে পিএসইউ ব্যাঙ্ক, মানে যে ব্যাঙ্কিং স্টকগুলো পাবলিক সেক্টর ব্যাঙ্ক তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক হচ্ছে এসবিআই ব্যাঙ্ক। দেখুন অ্যাক্সিস ব্যাঙ্কেরও আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। তো এই এইচডিএফসি ব্যাঙ্কের এখানে একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে। তো এসবিআই ব্যাঙ্কের উপরে নজর রাখুন। এসবিআই ব্যাঙ্কের দেখেন অনেক দিন ধরে একটা রেঞ্জ বানাচ্ছে উপরের দিকে। এখানে এসবিআই ব্যাঙ্কের যে ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 825, মানে 825-এর লেভেলের উপরে যদি এসবিআই ব্যাঙ্ক যদি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু একটা হার্ডেল আছে, ছোট একটা হার্ডেল, সেটা হচ্ছে 830 এবং এই 830-এর লেভেল যদি ব্রেক করে ফাইনালি তাহলে কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইড দেখাবে, যেখান থেকে এখানে এসবিআই ব্যাঙ্কের আরও মোটামুটি 10-15 পয়েন্টের মুভমেন্ট আসতে পারে। মানে এখান থেকে যদি 825-এর উপরে সাস্টেন করে 2-3%-এর মুভমেন্ট এসবিআই ব্যাঙ্কে আমরা দেখতে পারি। এসবিআই ব্যাঙ্কের 2-3% মুভমেন্টের সঙ্গে সঙ্গে বাকি যদি স্টকের মুভমেন্ট হয়, যে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলো আছে যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কেরও যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির একটা এখান থেকে মুভমেন্ট ভালো আসতে পারে পজিটিভ সাইডে। যদি মুভমেন্ট আসে ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট এলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 52,000-এর লেভেল এবং 52,100-200 পর্যন্ত একটা মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। এবং এই মুভমেন্টটা যখন আসবে, সাডেন আসবে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আজকের যে হাই আছে এই হাইয়ের উপরে যদি সাস্টেন করে, দ্যাট মিনস 51,550 লেভেলের উপরে যদি সাস্টেন করে তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। নিচের দিকে উইক তখনই হবে যদি এখান থেকে 51,200-এর লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে সেক্ষেত্রে 51,000 এবং 50,900-এর লেভেল, এই লেভেলগুলো কিন্তু নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেলগুলো মাল্টিপল সাপোর্ট হিসেবে কাজ করবে এবং 51,900-এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তাহলে নিচের দিকে 200-500 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। বড় কোনো মুভমেন্ট কিন্তু এই রেঞ্জের মধ্যে আমি এক্সপেক্ট করছি না। যদি এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি ফেসে থাকে, দ্যাট মিনস উপরের দিকে 51,450 বা 500-এর লেভেল থেকে নিচের দিকে 50,950 থেকে 51,000-এর যে লেভেল, এই 400-500 পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান ব্যাঙ্ক নিফটিতে নেই। বাট এই লেভেল ব্রেক করলে যে কোনো দিকে পজিটিভ সাইডে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, পজিটিভ সাইডে একটা চান্সেস যদি মার্কেট উপরের দিকে যায় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে একটা কন্ট্রিবিউশন কিন্তু দেখাতে পারে। এবং ব্যাঙ্ক নিফটি যদি আগামী দিনে উপরের লেভেলে সাস্টেন করে 52,000-এর উপরে, সেক্ষেত্রে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে, আদারওয়াইজ সেরকম কোনো সম্ভাবনা নেই। আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, তো ফিন নিফটি যদি একটুখানি দেখে নিই, ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির থেকে কিন্তু ভালো পজিশনে ফিন নিফটি আছে। দেখুন ব্যাঙ্ক নিফটি থেকে ভালো পজিশনে আছে কারণ বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টর যে স্টকগুলো আছে যেগুলো এনবিএফসি কোম্পানি, দ্যাট মিনস নন ব্যাঙ্কিং যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে সেই স্টকগুলো একটা মুভমেন্ট দেখি। তার মধ্যে বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ, বিভিন্ন চোলা ফাইন্যান্স, বিভিন্ন যে স্টকগুলো আছে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে তাদের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে। তো যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে 23,600 লেভেল পর্যন্ত, মানে এখান থেকে যেখানে এখন আছে সেখান থেকে 150 পয়েন্ট নিচে পর্যন্ত সাপোর্ট হিসেবে কাজ করবে এবং 23,580 এসব লেভেল সব সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে ফিন নিফটির ক্ষেত্রে। যতক্ষণ এইসব লেভেল হোল্ড করছে অসুবিধা নেই। ফিন নিফটি যদি উপরের দিকে আজকের হাইকে যদি ব্রেক করে 23,750-760 লেভেলকে ব্রেক করে উপরের দিকে কিন্তু ফিন নিফটিতে 23,850 থেকে 23,900-950 লেভেল পর্যন্ত আগামীকাল দেখাতে পারে। যদি ব্যাঙ্ক নিফটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ফিন নিফটিতে
আরও মুভমেন্ট পজিটিভ সাইডে হতে পারে, বাট নিচের দিয়ে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে, এই লেভেলের নিচেই উইক হবে এবং এই লেভেলে কিন্তু বাইং প্ল্যান করা যাবে না এর নিচে অ্যাজ পার মাই অ্যানালিসিস। এখানে আমি যা কিছু শেয়ার করি এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস, আপনি যখন ট্রেড করবেন সেক্ষেত্রে নিজের অ্যানালিসিস করার পরেই ট্রেড প্ল্যান করুন। আর মার্কেট যদি নিচে আসে আগামী দিনে সেক্ষেত্রে আগামী দিনে ভালো বাইং অপরচুনিটি হবে, বাট যতক্ষণ না পর্যন্ত ইম্পর্টেন্ট লেভেল নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ব্রেক না করছে ইন্ডেক্সে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড প্ল্যান করা খুব মুশকিলের ব্যাপার নিচের দিকে। দেখুন মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড ক্যাপ সিলেক্টও আজকে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখেছি। উপরের লেভেলে গ্যাপ আপ ওপেন হলেও মার্কেট সাস্টেন করতে পারেনি। মিড ক্যাপ সিলেক্ট দেখুন আজকে অল টাইম হাই দেখিয়েছে, ওপেনিং অল টাইম হাই ছিল 13,200-র উপরে ওপেন হয়েছিল, 13,230-এর কাছে ওপেন হয়, বাট সেখান থেকে নিচে ক্লোজ দিয়েছে। কোনো ডিসিশান নেই এখান থেকে কোন দিকে মুভমেন্ট হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে 13,230 লেভেল ব্রেক না করছে। বাট নিচে সাপোর্ট পাবে, কোথায় সাপোর্ট পাবে নিচে 13,000 থেকে 13,100 যে লেভেল, 13,000 থেকে 13,100 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। তো মিড ক্যাপে এখন বড় কোনো ট্রেড প্ল্যান নেই। 13,000 থেকে 13,100 লেভেল যদি ব্রেক করে, কারণ এখানে যদি আমরা উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট মানে সাপ্তাহিক চার্ট যদি আমি দেখি, উইকলি চার্টে কিন্তু একটা RSI ডাইভারজেন্স যেটা বলে সেটা দেখা যাচ্ছে। তো যেটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট দেখায়, বাট যতক্ষণ না পর্যন্ত প্রাইস অ্যাকশন না দেখাচ্ছে নেগেটিভ সাইডে তখন পর্যন্ত সেল সাইডে প্ল্যান করা যাবে না। আজকে যেমন আমি নিফটিতে শেয়ার করেছিলাম মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে নিফটিতে অ্যাগ্রেসিভ যারা ট্রেডার তারা নিফটিতে শর্ট সাইডে প্ল্যান করতে পারে যেখানে ওপেন হচ্ছে, এবং সেখান থেকে মার্কেট আমরা নিচেই দেখেছি, বাট সেরকম শার্প মুভমেন্ট কিন্তু হয়নি। বাট মিড ক্যাপ সিলেক্ট যদি আমরা দেখি, মিড ক্যাপ সিলেক্টে যদি আমরা দেখি বা স্মল ক্যাপ যে ইন্ডেক্স সেসব ইন্ডেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে নেগেটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে, এবং মিড ক্যাপ সিলেক্টে উপরের লেভেল থেকে একটা মুভমেন্ট আমরা নেগেটিভ সাইডে দেখেছি। বাট বিশাল কিছু যে শার্প মুভমেন্ট নিচের দিকে সেরকম কিছু নেই, এবং লাস্টের দিকে দেখুন প্রিভিয়াস যে সুইং লো ছিল সেখান থেকেই মার্কেটে সাপোর্ট নিয়ে উপরের দিকে যে বড় কোনো ট্রেড সেটআপ এখানে নেই। কিছু স্টক আমি আপনাদের সঙ্গে গতকাল একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম, এশিয়ান পেইন্টে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছিলাম আজকে এশিয়ান পেইন্টে। কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে সিমেন্ট সেক্টরের কয়েকটি স্টকের উপর আপনি নজর রাখতে পারেন। সিমেন্ট সেক্টরের স্টকগুলো এখান থেকে ভালো লাগছে। তার মধ্যে যদি আমরা দেখি, দেখুন ডালমিয়া ভারত যে সিমেন্টের স্টক আছে সেই সিমেন্ট স্টকটির উপর নজর রাখতে পারেন এখানে ডেলি চার্টে। এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন। হ্যাঁ, এই স্টকগুলো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। আল্ট্রাটেক সিমেন্ট, জেকে সিমেন্ট, ইন্ডিয়ান সিমেন্ট, এই স্টকগুলোতে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে, যেখানে যদি আপনি পজিশনাল বেসিসে দেখেন তো স্টকগুলোতে কিন্তু এখান থেকে 10-15% পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, রিসার্চ অ্যানালিস্ট সেবি রেজিস্টার্ড নই। সেক্ষেত্রে আপনারা আমার এখানে আমি যা কিছু ডিসকাস করছি জাস্ট একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি যে এখান থেকে মার্কেটে কী হতে পারে, অনলি ফর লার্নিং পারপাস, অনলি ফর এডুকেশনাল পারপাস। তো আপনারা যখন ট্রেড করবেন সেক্ষেত্রে কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্টের মতামত নিয়ে কাজ করতে পারেন, অথবা নিজের অ্যানালিসিস নিজে করার পরে সেখান থেকে কাজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।